হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা অ্যালকিন থেকে হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতির ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তি দ্বারা এই বিক্রিয়াটি আমরা আলোচনা করব বা হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তির ফলে হ্যালো হাইড্রোকার্বন কীভাবে প্রস্তুতি হচ্ছে সেটা আমরা আজকে দেখব। প্রথমে যদি আমরা দেখি যে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তি দ্বারা হ্যালোজেন যে অ্যাসিডগুলো রয়েছে পার্টিকুলার একটা অ্যালকিনের সঙ্গে, সাপোজ ধরো একটা অ্যালকিন বলছি আমরা আর 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 ঠিক আছে, একটা অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডগুলোর সক্রিয়তার ক্রম কীরকম না, হ্যালোজেন অ্যাসিডগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি HI, HBr, HCl এবং HF। এদের সক্রিয়তার ক্রমটা কি না HI গ্রেটার দেন HBr গ্রেটার দেন HCl গ্রেটার দেন HF। তাহলে পার্টিকুলার একটা অ্যালকিনের সঙ্গে HI, HBr, HCl এর সক্রিয়তার ক্রম হলো HI এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে HI এর রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপরে HBr, তারপরে HCl, তারপরে হচ্ছে HF। তাহলে আমরা অ্যালকিনের সঙ্গে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তি দেখব। পার্টিকুলার অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি, সাপোজ ধরো ইথিলিন CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে, এর সঙ্গে আমরা হ্যালোজেন অ্যাসিডের বিক্রিয়া ঘটাচ্ছি। সাপোজ ধরো HBr এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কি হবে না, এখানে যুত যৌগ উৎপন্ন হবে। যুত যৌগ উৎপন্ন হবে, এইচটা হচ্ছে ডেল পজিটিভ আর বিআরটা হচ্ছে ডেল নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে একটা এইচ যুক্ত হলো, সাপোজ ধরি 1 2, 2 নম্বর কার্বনে এইচ যুক্ত হলো আর 1 নম্বর কার্বনে CH2Br, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হচ্ছে, আমরা এটা লিখতে পারি যে CH3 CH2Br, ইথাইল ব্রোমাইড উৎপন্ন হলো, ঠিক আছে, ইথাইল ব্রোমাইড যুক্ত হলো। তাহলে এইটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন কেন বলছি না, এই অ্যালকিনটাকে সমান দুভাগে ভাগ করলে, এই অ্যালকিন দেখতে পাচ্ছি সমান দুভাগে ভাগ করলে দুদিকে দুটো কার্বন পরমাণু রয়েছে, অতএব এটা হচ্ছে একটা প্রতিসম অ্যালকিন। এখন একটা প্রতিসম অ্যালকিনের সঙ্গে একটা যোজক, ঠিক আছে, অপ্রতিসম যোজক যে কোনো দিক থেকে যুক্ত হয়ে আমরা যুত যৌগ উৎপন্ন করতে পারে। এক্ষেত্রে আমরা দেখলাম যে ইথিলিনের সঙ্গে HBr এর বিক্রিয়ায় ইথাইল ব্রোমাইড তৈরি হলো। কিন্তু যদি একটা অপ্রতিসম অ্যালকিন হয় CH3CH ডবল বন্ড CH2, অর্থাৎ প্রোপিন প্রোপ 1 ইন 1 2 3 প্রোপিনের সঙ্গে HBr এর যখন যুক্ত করছি, অর্থাৎ এখানে প্রোপিন হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন কেন বলছি, অর্থাৎ এখানে এদিকে দুটো কার্বন রয়েছে, এই ধারে একটা কার্বন রয়েছে। এই অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজক, অপ্রতিসম যোজক মানে এই যে যোজকটা রয়েছে এটা হচ্ছে একটা ডেল পজিটিভ অংশ, এটা হচ্ছে ডেল নেগেটিভ অংশ। ব্রোমিন আর হাইড্রোজেন ব্রোমিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ হাইড্রোজেন তুলনায়, সেই জন্য ঋণাত্মক চার্জ পেয়েছে, এটা ধনাত্মক চার্জ পেয়েছে। তাহলে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম যোজক যখন যুক্ত হয় সেটা একটা নিয়মের সাহায্যে যুক্ত হয়, সেই নিয়মটা বলা হচ্ছে মার্কোনিকভ রুল। সেই নিয়মটা হচ্ছে মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুলটা কি, একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে একটা অপ্রতিসম যোজক যখন যুক্ত হয়, বলা হচ্ছে অপ্রতিসম যোজকের ঋণাত্মক অংশটি সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয়, এই দুটো কার্বন পরমাণু, অর্থাৎ যে দুটো কার্বন পরমাণু দ্বিবন্ধনের সাহায্যে যুক্ত, সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হয় যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু উপস্থিত। অর্থাৎ ব্রোমিনটা যুক্ত হবে 2 নম্বর কার্বনের সঙ্গে আর হাইড্রোজেনটা যুক্ত হবে 1 নম্বর কার্বনের সঙ্গে, ঠিক আছে। তাহলে এখানে আমার যুত যৌগ যেটা উৎপন্ন হলো CH3 CH-Br, তারপর হচ্ছে CH3, এইটাই হবে মেজর প্রোডাক্ট। প্লাস আর কি হতে পারে, উল্টার যে যুক্ত হয়, অর্থাৎ এখান থেকে উৎপন্ন হবে CH3 CH2 CH2Br, ঠিক আছে। এইটা 90% আমরা ইল্ড পাবো, এইটা অনলি হচ্ছে 10% ইল্ড পাবো বা প্রোডাক্ট পাবো। তাহলে হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন হচ্ছে মেজর প্রোডাক্ট আর 1 ব্রোমোপ্রোপেন হচ্ছে মাইনর প্রোডাক্ট। তাহলে এইটা একটা রুলের সাহায্যে, সেটা কি আমরা কি বললাম, কি রুল ফলো করছে, মার্কোনিকভ রুল। মার্কোনিকভ রুলটা আরেকবার আমরা বলছি যে একটা অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে একটা অপ্রতিসম যোজক যখন যুক্ত হয়, অপ্রতিসম যোজকের ঋণাত্মক অংশটা সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোপিনের এখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু কোনটাতে রয়েছে না, 2 নম্বর কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণু ক্রম রয়েছে, অতএব এখানে ব্রোমিনটা যুক্ত হলো আর এখানে যুক্ত হলো হাইড্রোজেনটা, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 2 ব্রোমোপ্রোপেন মেজর প্রোডাক্ট আর 1 ব্রোমোপ্রোপেন হচ্ছে মাইনর প্রোডাক্ট। এজ ফর এক্সাম্পল যদি আমরা আরও ধরি, এখানে একটা দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার যদি ধরি, সাপোজ ধরো CH3
CH2 CH ডবল বন্ড CH2। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে যদি আমরা HBr যোগ করি HBr, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে CH3 CH2 CHBr CH3, অর্থাৎ 1 2 3 4 2 ব্রোমো বিউটেন মেজর প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হচ্ছে। নেক্সট যদি আমরা আরও উদাহরণ দেখি, সবাই ধরো CH3 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 CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এক্ষেত্রে কি প্রোডাক্ট উৎপন্ন হবে আমরা যদি দেখি HBr, ঠিক আছে। এখানে আমরা যদি দেখি তাহলে একই রকমভাবে এটা হচ্ছে ডেল পজিটিভ, এটা হচ্ছে ডেল নেগেটিভ, তাহলে কি হওয়ার কথা আমরা, অর্থাৎ ঋণাত্মক অংশটা অ্যাডেন্ডামের ঋণাত্মক অংশটা সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার কথা যে কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ এইখানে এই CH কার্বনের সঙ্গে যুক্ত হওয়ার কথা। এখানে CH কার্বনের সঙ্গে যুক্ত হলে প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল আমার কি CH3C CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড Br আর CH3, এই প্রোডাক্টটা পাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এই প্রোডাক্টটা উৎপন্ন হচ্ছে না। সেটা আমরা দেখি, এটা আমরা যদি একটু মেকানিজম লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো, যখন HBr যুক্ত হচ্ছে অর্থাৎ এখান থেকে H+ কি হচ্ছে এই কার্বনে যুক্ত হচ্ছে, এই কার্বন থ্রু দিয়ে H+টা যুক্ত হচ্ছে, তাহলে এখান থেকে উৎপন্ন হচ্ছে কি CH3 CH+, এখানে হচ্ছে CH3, অর্থাৎ এখানে কার্বোকেটানটা যেটা উৎপন্ন হলো সেই কার্বোকেটানটা কত ডিগ্রি কার্বোকেটান, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 2 ডিগ্রি কার্বোকেটান, তাই তো 2 ডিগ্রি কার্বোকেটান। 2 ডিগ্রি কার্বোকেটান যেই উৎপন্ন হলো তখন কি হচ্ছে একটা মিথাইল গ্রুপ মাইগ্রেট হয়ে যাচ্ছে। কেন মাইগ্রেট হয়ে যাচ্ছে না, এই 2 ডিগ্রি কার্বোকেটানের চেয়ে উৎপন্ন বেশি স্টেবল কার্বোকেটান 3 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হচ্ছে এক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে CH3 এইখানে কার্বোকেটানটা উৎপন্ন হলো, অর্থাৎ নিউলি ফর্ম কার্বোকেটান, অর্থাৎ নতুন যে কার্বোকেটানটি উৎপন্ন হলো সেটা মোর স্টেবল, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোকেটান। আমরা আগেও দেখেছি স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন সেখানে কি দেখেছি 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। সেই জন্য এখানে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট পাওয়ার কথা, অর্থাৎ এখানে 3 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হলো। এরপরে কি হবে, এর সঙ্গে Br- আছে, Br- এই কার্বোকেটান এই কার্বনে যুক্ত হয়ে গেল, তাহলে এখানে CH3 CH3 অর্থাৎ এইটা পাওয়ার কথা ছিল, কিন্তু উৎপন্ন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হিসাবে এটা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যখনই আমরা একটা মেকানিজম লক্ষ্য করব, যদি রিঅ্যারেঞ্জড হওয়ার সম্ভাবনা থাকে এটাকে কি বলা হচ্ছে 1,2 মিথাইল শিফট, 1,2 মিথাইল শিফট, 1,2 মিথাইল শিফট, ঠিক আছে। এই মিথাইল শিফটিংয়ের ফলে দেখছি আমার প্রথমে যে কার্বোকেটান উৎপন্ন হচ্ছে 2 ডিগ্রি কার্বোকেটান, তার থেকে একটা বেশি স্টেবল অর্থাৎ 3 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হয়েছে। তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে বেশি স্টেবল কার্বোকেটান 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি কার্বোকেটানের স্টেবিলিটি আমরা জানি। আমরা রিঅ্যাকশন মিক্সচারে বা ইনসিটু মিডিয়ামে যেই 2 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে 1,2 মিথাইল শিফটের ফলে 3 ডিগ্রি কার্বোকেটান উৎপন্ন হচ্ছে, এবং এটা হচ্ছে মেজর প্রোডাক্ট এবং এটি মেজর প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এটা আমার উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে এই প্রোডাক্টটা, ঠিক আছে। তাহলে এই হ্যালোজেন অ্যাসিডের সংযোগের ক্ষেত্রে HBr এর এডিশনের ক্ষেত্রে এটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা ফরমেশন থ্রু কার্বোকেটানের মধ্যে দিয়ে বিক্রিয়াটা প্রসিড করছে। নেক্সট আমরা দেখছি যে HBr এডিশনটা ইন প্রেজেন্স অফ পারক্সাইড, জৈব পারক্সাইডের উপস্থিতিতে HBr এডিশনটা কীরকম হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি CH3CH ডবল বন্ড CH2, প্রোপিনকে নিলাম ইন প্রেজেন্স অফ HBr, জৈব পারক্সাইড, বেঞ্জয়িল পারক্সাইড, ঠিক আছে। যে কোনো আমরা একটা পারক্সাইড নিই না কেন তার উপস্থিতিতে কি হবে,
HBr এর এডিশনটা কীরকম হবে, উল্টা হবে, যেটা মার্কোনিকভ রুল আমরা যেটা বলেছিলাম, অর্থাৎ মার্কোনিকভ রুলে বলেছিলাম যে অ্যাডেন্ডামের ঋণাত্মক অংশটা অর্থাৎ ডেন নেগেটিভ অংশটা সেই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হবে যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। ঠিক আছে, অপ্রতিসম অ্যালকিনের যেখানে কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে। কিন্তু এক্ষেত্রে কী হবে, পারক্সাইডের প্রভাবে উল্টাটা হবে, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে সেখানে ঋণাত্মক অংশটা যুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রোপিনের সঙ্গে HBr এর বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাবো যে 1 নম্বর কার্বনে অর্থাৎ 1 নম্বর কার্বনে 2টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, কিন্তু 2 নম্বর কার্বনে 1টা হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, অতএব 1 নম্বর কার্বনে ব্রোমিনটা যুক্ত হবে। অর্থাৎ প্রোডাক্টটা হবে কি CH3 CH2 CH2 Br, এটাই হবে মেজর প্রোডাক্ট, অর্থাৎ 1 ব্রোমো প্রোপেন উৎপন্ন হবে। এক্ষেত্রে পাবো আমরা 1 ব্রোমো প্রোপেন। এটাকেই বলা হচ্ছে পারঅক্সাইড ইফেক্ট, এটাকেই বলা হচ্ছে পারঅক্সাইড ইফেক্ট, অথবা আমরা বলতে পারি খারাস ইফেক্ট, খারাস ইফেক্ট। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি খারাস ইফেক্ট। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পারক্সাইড শুধুমাত্র HBr হ্যালোজেন হাইড্রোক্সাইড ক্ষেত্রে HBr এর ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য হয়, HCl HI এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ঠিক আছে, হ্যালোজেন হাইড্রোক্সাইড ক্ষেত্রে আমরা শুধুমাত্র দেখব শুধুমাত্র HBr এর ক্ষেত্রে পারক্সাইড ইফেক্ট প্রযোজ্য, কিন্তু HBr HI HF ইত্যাদির ক্ষেত্রে পারক্সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে এক্সাম্পলগুলো দেখি রিয়াকশানগুলা, তাহলে কি দেখতে পাবো। সাপোজ আমরা প্রোপিনই ধরছি, এটা হচ্ছে প্রোপিন, প্রোপিনে আমরা কি দিলাম HBr, তাহলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে। নেক্সট আমরা দিচ্ছি HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, কি প্রোডাক্ট উৎপন্ন হবে। নেক্সট আমরা দিচ্ছি HI, নেক্সট আমরা দিচ্ছি HI ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, নেক্সট দিচ্ছি HCl, নেক্সট দিচ্ছি HCl ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড। এই রিয়াকশানগুলো দেখবে বিভিন্ন আমাদের বোর্ডের পরীক্ষা বা অনেক সময় জেইর ক্ষেত্রে, জেই বা নিট পরীক্ষার ক্ষেত্রেও পড়ে থাকে এই রিয়াকশানগুলো, অর্থাৎ হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তির যে পারক্সাইড প্রভাব এবং এমনি মার্কোনিকভ রুল অনুসারে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হয় সেগুলো এখান থেকে আমাদের করতে দেয় মাঝে মাঝে। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, প্রোপিনের সঙ্গে HBr এর সঙ্গে বিক্রিয়া করলে কী হবে, 1 2 3 2 নম্বর কার্বনে কী হবে, HBr এর বিআরটা যুক্ত হবে, অর্থাৎ এখান থেকে যুক্ত হবে, উৎপন্ন হবে 2 ব্রোমো প্রোপেন, এটা হচ্ছে 2 ব্রোমো প্রোপেন। ঠিক আছে, নেক্সট প্রোডাক্টটা কী হয়েছে দেওয়া আছে HBr ইন প্রেজেন্স অফ পারক্সাইড, পারক্সাইড দিলে কী হবে আমাদের অ্যান্টি মার্কোনিকভ রুল অনুসারে প্রোডাক্ট উৎপন্ন হবে, অর্থাৎ এখানে হবে 1 ব্রোমো প্রোপেন, 1 ব্রোমো প্রোপেন। নেক্সট HI হলে মার্কোনিকভ, অর্থাৎ 2 আয়োডো একই রকম আছে 2 আয়োডো প্রোপেন, HI পারক্সাইড, HI পারক্সাইড ক্ষেত্রে পারক্সাইড প্রভাব লক্ষ্য করা যাবে কি, যাবে না, কারণ HI পারক্সাইড ক্ষেত্রে একই প্রোডাক্ট উৎপন্ন হবে, কারণ আমরা বলেছিলাম শুধুমাত্র HBr এর ক্ষেত্রে পারক্সাইড প্রভাব লক্ষ্য করা যায়, HI বা HCl এর ক্ষেত্রে এটা ইফেক্ট হয় না। ঠিক আছে, বা ইফেক্ট কার্যকরী হয় না। তাহলে HI এর ক্ষেত্রে যেরকম প্রোডাক্ট হচ্ছে HI পারক্সাইডের ক্ষেত্রে একই রকম প্রোডাক্ট হবে, একই রকম HCl এর ক্ষেত্রে কী হবে, এখানে Cl 2 ক্লোরোপ্রোপেন, HCl পারক্সাইডের ক্ষেত্রেও 2 ক্লোরোপ্রোপেন উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের একটাই মনে রাখতে হবে যে মার্কোনিকভ রুলের সাহায্যে কীরকম হচ্ছে, অ্যান্টি মার্কোনিকভ রুলের সাহায্যে কীরকম হচ্ছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল গিভেন HBr পারক্সাইড। ঠিক আছে, আর আমরা বলতে পারি HI ইন প্রেজেন্স অফ পারক্সাইড, और দেওয়া আছে HI। ঠিক আছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে, এটা সাবস্ট্রেট দেওয়া আছে, এখানে রিএজেন্ট দেওয়া আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2, এই দুটা 1 2 অর্থাৎ এই দ্বিবন্ধনের মধ্যে কোনটাতে হাইড্রোজেন পরমাণু কম আছে? অবভিয়াসলি 2 নম্বর কার্বনটাতে, কারণ এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে আর এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, বন্ধনরেখার সংকেতের সাহায্যে এটা প্রকাশ করা হয়েছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রোডাক্ট উৎপন্ন হবে প্রথম ক্ষেত্রে, এখানে ব্রোমিনটা যুক্ত হলো, ঠিক আছে। আর HBr পারক্সাইডের ক্ষেত্রে উল্টা প্রোডাক্ট হবে, অর্থাৎ এখানে ব্রোমিনটা যুক্ত হবে, এখানে ব্রোমিনটা যুক্ত হলো 1 2 1 2, ঠিক আছে। 1 নাম্বার কার্বনে ব্রোমিন পরমাণু যুক্ত হবে। HI পারক্সাইড আর HI, আমরা HI পারক্সাইড ব্যবহার করি বা HI ব্যবহার করি, সবই হচ্ছে মার্কনিকফ নিয়মে প্রোডাক্ট উৎপন্ন হবে, অর্থাৎ এখানে উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে, এখানে I, এটার ক্ষেত্রে 1 2, এখানেও উৎপন্ন হবে একই রকম সেম প্রোডাক্ট উৎপন্ন হলো I, ঠিক আছে। নেক্সট একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো এখানে দেওয়া আছে CH3, ঠিক আছে, এখানে দেওয়া হলো HI আর HBr পারক্সাইড। তাহলে সেক্ষেত্রে তিনটা প্রোডাক্ট কি হবে? প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দ্বিবন্ধন রয়েছে, দ্বিবন্ধনে এখানে হাইড্রোজেন কম আছে, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এখানে হাইড্রোজেন পরমাণু নেই, সেই জন্য যুক্ত হবে কি? আয়োডিনটা যুক্ত হবে কোথায় না, এখানে যুক্ত হবে আয়োডিন I, এখানে হচ্ছে CH3, মার্কনিকফ রুল অনুসারে যুক্ত হচ্ছে। HBr ক্ষেত্রে একই রকমভাবে এখানে ব্রোমিন যুক্ত হবে, এখানে Br, এটা হচ্ছে CH3, ঠিক আছে। আর HBr পারক্সাইড ক্ষেত্রে কী হবে? পারক্সাইড প্রভাব লক্ষ্য করা যাবে, অ্যান্টি মার্কনিকফ হলে হবে এইখানে হবে Br আর এটা হচ্ছে CH3। তাহলে আমরা দেখতে হবে যে কোন ক্ষেত্রে মার্কনিকফ রুল ফলো করছে আর কোন ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকফ রুল ফলো করছে, ঠিক আছে। নেক্সট যদি একটা উদাহরণ দেখি, সবাই ধরে এরকম আছে অ্যালকিনটা, এখানে ধরে দিয়ে আছে HI, কি প্রোডাক্ট হবে এক্ষেত্রে? মার্কনিকফ রুল, অর্থাৎ এখানে I আর এটা হচ্ছে CH3, এখানেও 1 2 এর মধ্যে এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, তাহলে এটা মার্কনিকফ রুল অনুসারে প্রোডাক্টটা উৎপন্ন হলো। তাহলে এই গেল আমাদের মার্কনিকফ এবং অ্যান্টি মার্কনিকফ রুল অনুসারে কার্বন কার্বন দ্বিবন্ধনে হ্যালোজেন হাইড্রোক্সাইডের সংযুক্তি, ঠিক আছে। নেক্সট আমরা আলোচনা করব অ্যালাইলিক হ্যালোজিনেশন। অ্যালাইলিক হ্যালোজেনেশনের সাহায্যে, অর্থাৎ অ্যালাইলিক পজিশনে হ্যালোজেনেশন ঘটিয়ে আমরা অ্যালকিন থেকে অ্যালকিল ব্রোমাইড আমরা পেতে পারি, বা অ্যালাইলিক ব্রোমাইড বা অ্যালাইলিক ক্লোরাইড পেতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমরা ধরি প্রোপিন ইন প্রেজেন্স অফ ক্লোরিন 773 কেলভিন টেম্পারেচার, তার উপস্থিতি দেখতে অ্যালাইলিক পজিশন কোনটা বলবো? আমরা দেখেছি 1 2 3, 3 নাম্বার কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন এবং এই পজিশনটা হচ্ছে অ্যালাইলিক পজিশন। তাহলে এই 3 নাম্বার কার্বনে কি হবে না ক্লোরিনেশন ঘটবে, 3 নাম্বার কার্বনে কি হবে? ক্লোরিনেশন ঘটবে। 3 নাম্বার কার্বনে ক্লোরিনেশন হলে কি হবে? এখানে অ্যালাইল ক্লোরাইড উৎপন্ন হলো, এটা উৎপন্ন হচ্ছে অ্যালাইল ক্লোরাইড, ঠিক আছে, প্লাস HCl সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হলো, তাহলে উৎপন্ন হলো অ্যালাইল ক্লোরাইড। একই রকমভাবে এর সঙ্গে যদি আমরা ব্রোমিন দিই, ব্রোমিন 773 কেলভিন, সেক্ষেত্রে আমরা কী পাবো? অ্যালাইল ব্রোমাইড, এখানে যেমন আমরা পেয়েছিলাম প্লাস HBr, এখানে আমরা যদি পেয়েছিলাম অ্যালাইল ক্লোরাইড, এখানে পাচ্ছি আমরা অ্যালাইল ব্রোমাইড। তাহলে ওইটা অ্যালাইলিক হ্যালোজেনেশনের সাহায্যে আমরা এক্ষেত্রেও ক্লোরিন বা ব্রোমিন 773 কেলভিন উষ্ণতায় অ্যালাইলিক পজিশনে, অর্থাৎ 3 নাম্বার পজিশনে, এটা হচ্ছে অ্যালাইলিক পজিশন,
অ্যালাইলিক পজিশন, হ্যালোজেনেশন ঘটিয়ে আমরা কি পাচ্ছি, অ্যালাইল ক্লোরাইড বা অ্যালাইল ব্রোমাইড উৎপন্ন করতে পারছি। নেক্সট একটা অ্যালাইলিক হ্যালোজেনেশনের একটা উৎকৃষ্ট বিকারক হচ্ছে NBS অর্থাৎ এন ব্রোমো সাকসিনামাইড। এন ব্রোমো সাকসিনামাইড ব্যবহার করেও আমরা অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটাতে পারি। যেমন ধরো NBS, আমরা বলছি NBS, NBSটা কি না হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড, এন ব্রোমো সাকসিনামাইড। এন ব্রোমো সাকসিনামাইডের স্ট্রাকচারটি কীরকম, এন ব্রোমো সাকসিনিক অ্যাসিডের স্ট্রাকচারটি কীরকম, সাকসিনিক অ্যাসিডের স্ট্রাকচারটা যদি আমরা দেখতে চাই, এটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। কীভাবে আমরা একটা সূত্রের সাহায্যে ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলো কীভাবে মনে রাখবো, COOH গ্রুপ, COOH গ্রুপ যখন যুক্ত আছে তখন তার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। সেটা আমরা কিসের সাহায্যে মনে রাখবো, ওমস গ্যাপ। এখানে 0 1 2 3 4 5, 0 মানে দুটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সঙ্গে কোনো মিথিলিন ইউনিট বা কোনো কার্বন যুক্ত নাই, O ফর অক্সালিক অ্যাসিড। তারপরে MA হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিডের স্ট্রাকচার কীভাবে হবে, এখানে একটা মিথিলিন ইউনিট যুক্ত আছে, COOH, দুটা COOH গ্রুপের মাঝে COOH গ্রুপ, COOH গ্রুপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ম্যালোনিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, ঠিক আছে। তারপরটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড হলে কী হবে, এখানে দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মাঝে দুটা CH2 গ্রুপ থাকবে, দুটা CH2 গ্রুপ, তারপরে COOH, ঠিক আছে। এখানে একটা CH2, এখানে একটা CH2, অর্থাৎ এটা যদি আমরা ভালোভাবে লিখি তাহলে কি দেখতে পাবো, এখানে একটা CH2, তারপরে একটা CH2, ওই দুটো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের মাঝে দুটো CH2 গ্রুপ যুক্ত আছে। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, ম্যালোনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড, অ্যাডিপিক অ্যাসিড এবং পামেটিক অ্যাসিড। এইভাবে আমরা ডাইকার্বক্সিলিক অ্যাসিডগুলোকে সহজে মনে রাখতে পারবো এবং তাদের স্ট্রাকচারগুলো লিখতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের কি রয়েছে, সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড, সাকসিনামাইড। তাহলে আমরা দেখলাম সাকসিনিক অ্যাসিড হচ্ছে এটা সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড OH, C ডবল বন্ড OH, সাকসিনিক অ্যাসিড। এখান থেকে এখনও জল বেরিয়ে গেল, এখনও জল বেরিয়ে গেলে উৎপন্ন হচ্ছে সাকসিনিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড, ঠিক আছে, সাকসিনিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। এটার সঙ্গে যদি আবার অ্যামোনিয়া যুক্ত হয় NH3, NH3টাকে আমরা যদি এইভাবে লিখি, দেখো এখান থেকে আর কোনো জল বেরিয়ে গেল, -H2O, -H2O, তাহলে উৎপন্ন হচ্ছে সাকসিনামাইড। এখান থেকে উৎপন্ন হচ্ছে C ডবল বন্ড সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড, সাকসিনামাইড, সাকসিনামাইড। কিন্তু বলছে এন ব্রোমো, এন ব্রোমো কী হবে, এখানে ব্রোমিন যুক্ত থাকবে, ঠিক আছে, এখানে ব্রোমিন যুক্ত থাকবে, সেটা বলা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। এটি বলা হচ্ছে আমরা NBS, শর্টে হচ্ছে NBS বা বলা হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড। তাহলে এন ব্রোমো সাকসিনামাইড ব্যবহার করে কিভাবে আমরা অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটাতে পারি। অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটাবার জন্য যদি আমরা দেখি, এখানে 1 2 3, 3 নাম্বার কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, এখানে NBS ইন প্রেজেন্স অফ H, সামান্য জৈব পারক্সাইড। তাহলে দেখছি অ্যালাইলিক পজিশন হচ্ছে 3 নাম্বার পজিশনটা হচ্ছে অ্যালাইলিক পজিশন। অ্যালাইলিক পজিশনে কী হচ্ছে না, ব্রোমিনেশন হচ্ছে, ঠিক আছে, অ্যালাইল ব্রোমাইড উৎপন্ন হলো। প্লাস সাকসিনামাইড উৎপন্ন হলো, ঠিক আছে। ওই যে ব্রোমিনটা ছিল সেখানে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনটা ট্রান্সফার হয়ে গেল, দিয়ে সাকসিনামাইড প্রোডাক্ট হয়ে গেল উৎপন্ন, আর এটা হচ্ছে অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটলো। একই রকমভাবে যদি আমরা দেখি, ঠিক আছে, এটাকে যদি আমরা NBS দিই একই রকমভাবে NBS H আর হচ্ছে পারক্সাইড, তাহলে অ্যালাইলিক পজিশন কোনটা, 1 2 3 নাম্বার, 3 নাম্বার পজিশনটা অ্যালাইলিক পজিশন। তাহলে এখান থেকে প্রোডাক্ট উৎপন্ন হবে আমার এটা
এখানে ব্রোমিনেশন ঘটবে, এখানে ব্রোমিনেশন ঘটবে, অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন। ঠিক আছে, তাহলে এই এনবিএস ব্যবহার করেও আমরা অ্যালাইল ব্রোমাইড উৎপন্ন করতে পারি এবং অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটার জন্য এনবিএস হচ্ছে একটা উৎকৃষ্ট রিএজেন্ট বলতে পারি, উৎকৃষ্ট রিএজেন্ট অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটানোর জন্য। নেক্সট আমরা অ্যালাইলিক পজিশনে ক্লোরিনেশন ঘটাবার জন্য আরেকটা রিএজেন্ট ব্যবহার করতে পারি, সালফিউরিল ক্লোরাইড। সালফিউরিল ক্লোরাইড নেক্সট রিএজেন্ট হচ্ছে সালফিউরিল ক্লোরাইড, যার সংখ্যা হচ্ছে SO2Cl2। সালফিউরিল ক্লোরাইড SO2Cl2, এখানে একটা মনে রাখতে হবে যে সালফিউরিল ক্লোরাইড SO2Cl2, ঠিক আছে। আর SOCl2 হচ্ছে থায়ানিল ক্লোরাইড, যেটা আমরা ডার্জেন বিক্রিয়ায় ব্যবহার করেছিলাম। আর এটা হচ্ছে SO2Cl2 সালফিউরিল ক্লোরাইড। সালফিউরিল ক্লোরাইডের ব্যবহার করেও আমরা কীভাবে অ্যালাইলিক পজিশনে কী করতে পারি না, অ্যালাইলিক পজিশনে ক্লোরিনেশন ঘটাতে পারি। ঠিক আছে, এখানে SO2Cl2 475 কেলভিন উষ্ণতা আর জৈব পারক্সাইড এখান থেকে উৎপন্ন হচ্ছে Cl প্লাস HCl প্লাস SO2। ঠিক আছে, তাহলে অ্যালাইলিক পজিশনে ক্লোরিনেশন ঘটাবার জন্য আমরা এই সালফিউরিল ক্লোরাইডটাকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আজ আমরা অ্যালকিন থেকে হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুতির বিক্রিয়া শিখলাম, যেটা হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তির দ্বারা। হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তির মধ্যে আমরা দেখলাম মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল। তাছাড়া কি অ্যালাইলিক পজিশনে হ্যালোজেনেশন ঘটানোর জন্য আমরা দেখলাম সেক্ষেত্রে ক্লোরিন বা ব্রোমিন, ঠিক আছে, ব্যবহার করেও আমরা অ্যালাইলিক পজিশনে আর ক্লোরিন ব্রোমিনকে 773 কেলভিন উষ্ণতা উত্তপ্ত করেও আমরা সেক্ষেত্রে থেকে অ্যালাইলিক পজিশনে ক্লোরিনেশন বা ব্রোমিনেশন ঘটাতে পারলাম। তাছাড়া আর কী ব্যবহার করলাম, তাছাড়া উৎকৃষ্ট বিকারক ব্রোমিনেশন ঘটানোর জন্য অ্যালাইলিক পজিশনে NBS অর্থাৎ এন ব্রোমো সাকসিনামাইড। নেক্সট আমরা দেখলাম যে সালফিউরিল ক্লোরাইড ব্যবহার করেও আমরা অ্যালাইলিক পজিশনে কী করতে পারছি না, ক্লোরিনেশন ঘটাতে পারছি। তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আরও অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানাবে, কোনো রিয়াকশানে যদি অসুবিধা হয় আমাকে জানাবে, বলবে। ঠিক আছে, এই ক্লাসগুলো ফলো করো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।